নমস্কার বন্ধুরা, পিঙ্কি কুকিং বেঙ্গলি রেসিপি অ্যান্ড ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সঙ্গে মিষ্টি দই পাতার রেসিপি শেয়ার করব। এইভাবে দইটা পাতলে কিন্তু 100% দইটা বসবেই। বাড়ির খাঁটি দুধ নিয়ে নিয়েছি 1 কেজি। দুধটাকে উষ্ণ গরম করে এবার 2 হাতা দুধ আমি একটা আলাদা পাত্রে তুলে নিচ্ছি। 2 হাতা দুধ তুলে নিয়েছি। এবার চায়ের কাপের বড় কাপ আমি 1 কাপ গুঁড়ো দুধ দিয়ে দিলাম। গুঁড়ো আমুল দুধ এখানে নিয়ে নিয়েছি, ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে, আবারও কিন্তু 1 কাপ আমি গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। দুধটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, কালারটা কত সুন্দর এসেছে আর কত সুন্দর গাঢ় হয়েছে। ভালো মতো মেশানো হয়ে গেছে। এবার কড়াতে যেই দুধ দিচ্ছি সেই দুধটাও কিন্তু অনেকটাই কমে এসেছে জাল দিতে দিতে, আর গাঢ়ও হয়ে গেছে। এই দুধের মধ্যে যে দুধটা আমি গুলে রাখলাম বাটির মধ্যে সেই দুধটা দিয়ে দেব। চায়ের বড় কাপেরই 1 কাপ চিনি নিয়েছি, অর্ধেকের বেশি চিনিটা দিয়ে দিলাম, আর অর্ধেকের কম চিনিটা রেখে দিয়েছি। তোমরা কিন্তু তোমাদের মিষ্টি অনুযায়ী চিনিটা দিয়ে দেবে। চিনি দেওয়ার পর কিন্তু দুধ পরিমাণটা একটু বেড়ে যাবে, কারণ চিনিটা গলে দুধটা ভালো করে জাল দিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, দুধটা কত সুন্দর গাঢ় হয়ে গেছে, আর কালারটা দেখুন কত সুন্দর এসছে, লাল লাল চলে এসেছে। অর্ধেকের কম যে চিনিটা ছিল সেই চিনিটা আমি অন্য একটা কড়ার মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি, তাহলে কিন্তু লাল কালার চলে আসবে। দেখুন কত সুন্দর লাল কালার চলে এসেছে। এর থেকে বেশি কিন্তু ভাজবো না, তাহলে কিন্তু পুড়ে যাবে। এবার এখান থেকে 2 হাতা দুধ আমি নিয়ে ভালো করে চিনির সঙ্গে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, কত সুন্দর কালার চলে এসেছে। পুরো মিষ্টি দইয়ের যে কালারটা হয় সেই কালারটাই কিন্তু চলে এসেছে এখানে। ভালো মতো মেশানো হয়ে গেছে ভাজা চিনির সাথে। এবার যেই দুধটা আর বাকি ছিল সেই দুধটাও কিন্তু আমি দিয়ে ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা, এইভাবে দই পাতলে কিন্তু দইটা পুরো বসবে, আর খেতেও কিন্তু দারুণ হবে। দেখুন কত সুন্দর গাঢ় হয়েছে। এবার ঠান্ডা করে নেব দুধটা। দেখুন বন্ধুরা, কত সুন্দর কালার এসেছে। দুধটা ওদিকে ঠান্ডা হোক, ততক্ষণে আমি টক দইটা ফাটিয়ে নিচ্ছি। দেশে টক দই ভালো মতো ফাটিয়ে নিয়েছি, টিফিন বাটির মধ্যে দিয়ে দিচ্ছি। 2 চামচ টিফিন বাটির মধ্যে দিয়ে ভালো করে টিফিন বাটির মধ্যে লাগিয়ে নিচ্ছি চারপাশে। টিফিন বাটির মধ্যে কিন্তু এইভাবেই ভালো করে দইটা মিশিয়ে নিতে হবে চারপাশে, তাহলে কিন্তু দইটা ভালো মতো পাতা হবে, নাহলে কিন্তু ভালো মতো বসবে না। আর যেই বাকি টক দইটা ছিল সেইটা কিন্তু এই দুধের মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দুধটা ঠান্ডা হয়ে যাওয়ার পরেই কিন্তু টক দইটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার টিফিন বাটির মধ্যে দিয়ে দিচ্ছি। তোমরা যদি মাটির হাঁড়িতে পাতো তাহলে কিন্তু মাটির হাঁড়িতেও টক দইটা ভালো মতো চারপাশে লাগিয়ে নেবে। দুধটা পুরো টিফিন বাটিতে দেওয়া হয়ে গেছে, এবার ঢাকনা আটকে নিচ্ছি। এইভাবে রাখলে কিন্তু দইটা বসবে না। একটা কড়ার মধ্যে জল দিয়ে তারপর টিফিন বাটিটা দিয়ে গ্যাসের আঁচটা একদম আস্তে দিয়ে ঢাকনা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম 30 থেকে 40 মিনিট। তারপরে কিন্তু টিফিন বাটিটা আমি ঠান্ডা করে খুলে নিয়েছি। দেখুন কত সুন্দর বসেছে দইটা, আর দেখতে কত সুন্দর লাগছে। এইভাবে কিন্তু বন্ধুরা দই পাতলে পুরো বসবে, আর খেতেও খুব সুন্দর হবে। রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও।